বাহাদুরি ছিল ফেরাউনের, তোমার চাইতে রক্তের বাহাদুরি ছিল নমরুদের, তোমার চাইতে রক্তের বাহাদুরি ছিল আবু জেহেলের, আবু লাহাবের। আমার আল্লাহ জুতা পিটা করে সাইজ করেছে কি হযরত? হ্যাঁ, এত মাস্তানি, এত মায়েরা গল্প বন্ধ করেন, এত আওয়াজ কেন আপনাদের? তোমাদের কোনো সম্মান ছিল না, তোমাদের কোনো ইজ্জত ছিল না। এই সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদেরকে উলঙ্গা করে নাচানো হতো, নারীদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। আজ নারীরা এই যে ভারতবর্ষে দেখছেন 3 তালাক এখন আপনার ভারতের আইন বিরোধী। এই 3 তালাক যখন বন্ধ করে তখন নরেন্দ্র মোদী কি বলল জানেন? যে মুসলমান মহিলাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না। 20 বছর একটা সংসার করছে, তারপরে 3টে কথার বিনিময়ে তাকে সংসার ছেড়ে চলে যেতে হবে। এর কারণে এই 3 তালাক দেওয়া আর যাবে না। মুসলমান মহিলাদের জন্য তার দরদ খুব উতলিয়ে উঠল, মুসলমান মায়েদের জন্য খুব উতলিয়ে উঠল। কিন্তু আমার মা গো, আমি তোমার সন্তানের মতন, আমার বোন, আমি তোমার সন্তান, আমি তোমার ভাইয়ের মতো। তোমরা হয়তো শুনেছ যেন এখানে আলেম ওলামা আরও আছে, ভাই সোনা এবং আমার জেনারেল শিক্ষিত অনেক ভাই আছেন। আমরা জানি যে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমান যুবককে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এ বাবাজি, শুধু তাই না, যেই মহিলাগুলা আজকে নরেন্দ্র মোদীর কথা শুনে আজকে বাবাজি আমাদের মুখ্যমন্ত্রী পাওয়ার দেওয়া থেকে কেন্দ্র করে যত মহিলাদেরকে পাওয়ার দিচ্ছে, আর ওই মহিলাগুলা যারা স্বামীকে সাইজ করছে, শুনেন মা, ওই গুজরাটের বুকে যখন ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আপনার হাজার হাজার যুবককে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল, এই সমস্ত মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা। এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেদিন নরেন্দ্র মোদী ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল, তার কথা শোনার জন্য তার যে সমস্ত টেলিভিশনে যে সমস্ত সিরিয়াল দিয়েছে ওগুলোর জন্য পাগল চুপ হয়ে শুনবে। কিন্তু একটা ইসলামিক ওয়াজ, একটা জলসার মাহফিলে এসে চিৎকার আর চিৎকার, মোবাইল আর মোবাইল। এই শয়তানের বাক্স দেখছেন না গেলা, এই যে শয়তানের বাক্স, কথা বলতে এখন ভয় পাই, কথা বলতেও ভয় পাই। বাবাজি আমার সোনা মানিকেরা, অতএব এগুলো ভালো কাজও কাজ দেয়, কিন্তু খারাপ কাজে বেশির অংশ খারাপ কাজে। বাবাজি আমার ভাই জানারা, আমার মা খালারা গো, তাই বলি মা, তোমাদেরকে যতই উপরে উঠাক না কেন সরকার, জানবা যে তোমার ইমানটাকে ধ্বংস করার জন্য এইগুলা করছে। তোমার স্বামীকে যখন তুমি এইভাবে জব্দ করছো, তোমার স্বামী জেলখানায়, তোমার সন্তান জেলখানায়, কিন্তু তোমাকে বাড়িতে বেইজ্জতি করবে, তোমাকে বাঁচানোর মতন কেউ থাকবে না। কথা ঠিক না বে ঠিক ভাই? ঠিক। হ্যাঁ, আজকে যেই বিবির জন্য মাকে ঘরের বাইর করে দেয়, বাবার পেটে খাবার দেয় না। আপনাদের দেশে লাল ঘর আছে তো নাকি? কোনো অন্যায় করলে লাল ঘরে ভরে না? হ্যাঁ, থানা না রে বাবা, জেলখানা। হ্যাঁ, তো এইরকম বিবিতে জেলখানা দেখায় না? অবশ্যই। কিন্তু আজ পর্যন্ত আপনাদের এলাকায় এই গ্রামটা খুঁজে দেখেন তো কোনো মা তার সন্তানকে ওই লাল ঘর দেখাচ্ছে কি? কিন্তু সেই মাকে খাবার দেবে না। হ্যাঁ বাবাজি সোনা মানিকেরা, তা আমার ভাইয়েরা, একটু যখন ঠান্ডা হয়েছে, এবার আমি ওই কথাটা বলি, ওই মঘা জীবনে কোনোদিন আয়না দেখে নাই। তো আয়না যখন না দেখেছে, এবার আয়না খুলে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ ভরা। এ বলছে আশ্চর্য জিনিস তো, আজব জিনিস। বাড়িতে নিয়ে গিয়ে আপনার লুকাইয়া রেখেছে, বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে। তো লুকিয়ে যখন রেখেছে, প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আয়নাটা একবার করে বের করে আয়নাটা দেখে। তো 1 দিন 2 দিন 3 দিন, কদিন বিবির চোখ থেকে কদিন ফাঁকি দিবে নাকি? বিবির চোখ থেকে কদিন ফাঁকি দিবে? বিবি বলছে বিষয়টা কি, ব্যাপার কি, প্রত্যেক দিন দুপুর বেলায় ওখানে কি করে ও? আজ বাড়ির বাইরে যায়, তারপর আমি মজা দেখাচ্ছি, আমাকে লুকিয়ে। এবার ই যেমন এক মঘা, আর বিবিও এক বাবজি মঘি।
মানে ইও বুদ্ধি তার কাটা বুদ্ধি ছিড়া, আর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া। এবার ও যখন পুরুষ যখন স্বামী যখন বাড়ির বাইরে চলে গেছে, এবার ওই আপনার আয়নাটা বের করিয়া ওই মহিলাটা আর বিবিটা আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী একটা মহিলা। আয়নার ভিতরে কি সুন্দরী একটা মহিলা, আর মেজাজ গরম। এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, কখন জানি বিটির বিয়ে দেয়, আর এই বয়সে আবার শুরু করেছে আমার মতন সুন্দরী রেখে। মেজাজ গরম করে একেবারে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মাকে দেবে যে মা দেখেন তো আপনার বেটার কি কুকর্মগুলা। বলে কেন রে মা, কি হয়েছে? তো আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, কখন জামাই আসবে বাড়িতে, আমি তো আর বিটির বিয়ে দিতে পারবো না, এই বয়সে আপনার বেটা প্রেম করতে শুরু করেছে। মাই একটা ঢং হয়ে যাক, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও নাই বেটা এরকম বেটা। তখন মাকে মার হাত খাপ করে ধরে টানতে টানতে নিয়ে যে ওই আয়না বের করে দিয়েছে, আয়না বের করে দিয়েছে। মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। মা তখন আয়নার দিকে তাকিয়ে বলছে, ও আর কোনো মা আর কোনো কথা বলে না, শুধু কান্দে, শুধু কান্না করছে, কোনো কথা নাই মুখে, কেউ চুপাতেও পারে না। কেউ যখন চুপাতে না পেরেছে তখন বেটার কাছে খবর দিল। বেটা আসলো, বেটা এসে বলছে মা কাঁদো কেন, মা তুমি কাঁদছো কেন? বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বিয়ে করলি? বুড়িটা কেউ আর মা। এই বুঝা বুঝিয়ে না, বলেন তো আইনার দোষ না ওদের বুঝার দোষ? ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না বাবা, এই বুঝা বুঝলে কোনো লাভ হবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমরা শেষ নবীর উম্মাত। আমাদের নবীর উম্মাত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত কান্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা সিম্পল একটা কথা বলি যে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন মসজিদুল আকসায়, সমস্ত নবীদের ইমাম হয়েছিল আমাদের ইমাম, আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, হাজের নাজের গো নবী সশরীরে জিন্দা, নাবিদের নাবি তুমি গো নবী, রহমতের দরিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো নবী এই সারাটা দুনিয়া গো নবী, নবী আপনি ইমামুল আম্বিয়া। ফুলসিরাতের পাহাড়ে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই গরিব এ পাপী উম্মতের
الأنبياء اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পূর্বের বক্তা আকীদাগত সম্পর্কে আলোচনা করেছে। আকীদা ঠিক হওয়ার সাথে সাথে আপনাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ কি? আমরা মুসলমান হইলাম, কোনো বিধর্মী থেকে কেউ কালেমা পড়ে মুসলমান হলো, নাবির ওপরে ঈমান আনলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এইগুলার ওপরে ঈমান আনার পরে তার প্রথম কাজ হলো রাত্রি 2টার সময় যদি কেউ মুসলমান হয় তাহলে তার প্রথম কাজ হলো ফজরের নামাজ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি জোহরের আগে মুসলমান হয় তো তার কাজ হলো তাকে নামাজ পড়া জোহরের। আসরের আগে যদি কেউ বাবা মুসলমান হয় তার কাজ হলো আসরের নামাজ পড়া। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই নামাজের বিষয়ে আমার নবী পাক সাহেবে লাউলাক একদিন ওয়াজ করছেন, বায়ান করছেন কি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমার আব্বা জানেরা, আজকে আপনাদের মসজিদে জুমার নামাজ পড়লাম। জুমার দিনে যতগুলা মানুষ হয়েছিল, কিন্তু আশা করি জুমা বাদে মনে হয় অত মানুষ আর হয় গো। হ্যাঁ, অত মানুষ আর পাত্তাই পাওয়া যায় না, সপ্তাহে একদিন হাজিরা দিতে যায়। শোনেন, দিলখানা একটু নরম করবেন। আমার মা খালারা গো, ও মা জননীরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি ভাবু তারা আখেরাত লাভ করেছে, কবর আলোকিত করেছে, হাসর মিজান পুলিশিরত সব জায়গায় যে পাড়ি দিবে, কোনো বাধা বিঘ্ন ঘটবে না, কেমন কষ্ট করেছে সেই দিকে একটু নজর রাখেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী বলছেন নামাজ হলো জান্নাতের চাবি। এই ওয়াজ একদিন করছেন সাহাবাদের সম্মুখে। সমস্ত সাহাবারা বাড়ি চলে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী তার বিবিকে গিয়ে বলছেন, বিবি রে, নামাজ নাকি জান্নাতের চাবি, বলো বিবি তুমি কি নামাজ পড়বা না? বলে এই কথা কে বলেছে? বলে দয়ার নবীজি এই কথা বলেছে। বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, আমার দয়ার নবী যদি বলে থাকে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ আমার পর্দার আড়ালের মা খালারা, শোনেন গো মা, ওই মহিলা বলছে, স্বামী গো, নবী যদি বলে নামাজ জান্নাতের চাবি, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না। এ বাবার, আমার ভাই জানেরা, দুই স্বামী স্ত্রী বাবা নামাজ পড়তে আরম্ভ করে দিল। এমন সময়তে হঠাৎ একদিন সাহাবারা আলোচনা শুরু করেছে। কি আলোচনা শুরু করেছে? এটাই আলোচনা করছে যে আব্দুল্লাহ আনসারী, ওই সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, কি নামাজ পড়ে বুঝি না, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়, নবীর কোনো আলোচনা শ্রবণ করে না, নবীজির কোনো কথা শ্রবণ করে না, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বিষয় এটা কি? আমার নবী হাজির হয়ে বলে, সাহাবারা রে, তোমরা কিসের আলোচনা করো রে সাহাবা? এবার সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী, ওই সাহাবী কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী। বলে বিষয়টা কি? বলে নবী গো, ও নবীজি, এত তাড়াতাড়ি সে বাড়ি চলে যায়, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়, ও নবী,
কিভাবে তারা এত তাড়াতাড়ি নামাজ হয় বুঝি নাই। নবী বললেন সাহাবারা রে পিছনে কোনো আলোচনা করিও না, আমি নবী তদন্ত করে দেখব আমার আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে। বাবারা আমার দয়ার নবী আমার নূর নবী টুক 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 করে বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ি চলে গেল। দরজায় গিয়ে সালাম দেয়। ও বাবা গো, আমার নবীর আদর্শের কথা গতকালকে বলেছিলাম বাবা, আমার নবীর আদর্শ কত সুন্দর, আমার নবীর আদর্শ কত সুন্দর। দরজায় গিয়ে ডাইরেক্ট বাড়িতে প্রবেশ করে নাই, সালাম দিচ্ছে বাবা। দরজা থেকে আপনার সালাম দেয়, গেট থেকে সালাম দেয়, সালামের কোনো জবাব আসে না। একবার দুইবার তিনবার সালাম হয়ে গেল, সালামের কোনো জবাব আসলো না। নবী বাবা বাড়িতে আর প্রবেশ করলেন না, আবার ফিরে চলে আসেন। এইদিকে ওই আব্দুল্লাহ আনসারীর বিবি একটা দৌড় দিয়ে গিয়ে তার স্বামীকে বলে, প্রাণের স্বামী গো, দয়ার নবী আমাদের দরজায় এসেছিল, আমাদের বাড়িতে এসেছিল গো স্বামী। ও গো স্বামী রে, তিনবার সালাম দিয়েছে, সালামের জবাব পাই না গো স্বামী। ও গো স্বামী গো, আপনি তাড়াতাড়ি করে যান, আমার দয়ার নবীর অন্তরে যদি একটু আঘাত লেগে যায়, কষ্ট লেগে যায়, আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি, এই নামাজ আমাদের কোনো কাজে লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বাবা গো, কেউ যদি নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, ও বাবা সব আমল করেছে, কিন্তু যদি নবী যদি অন্তরে না থাকে, ও বাবা তার নামাজে কোনো কাজ হবে না, তার রোজাতে কাজ হবে না, তার কোনো ইবাদত কাজে লাগবে না। এর বাবা ইন দ্য মিন টাইমে এমন ভাবে একটা দৌড় দিয়ে দিল আব্দুল্লাহ আনসারী। দেখেন নবী আমার অনেকটা দূর আপনার চলে গেছে, আপনার ছুটতে ছুটতে গিয়ে নবী আমার পিছন দিকে তাকায়া দেখে আব্দুল্লাহ আনসারী আপনার দৌড়ে দৌড়ে আসছে। নবীকে বলছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলছেন আব্দুল্লাহ আনসারী রে, ওরে আব্দুল্লাহ আনসারী, তিনবার সালাম দিলাম, সালামের জবাব দিলি না, কি এত তুই ব্যস্তর মধ্যে ছিলি, কি এত তুই বিপদে ছিলি। এবার আব্দুল্লাহ আনসারী তুই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন ওয়াজ করছিলেন গো নবী, আপনি একদিন বায়ান করছিলেন গো নবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। ও গো নবীজি, সেই দিন থেকে আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি। ও গো নবীজি, এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, তবে নবী গো আমি এত গরিব মানুষ, এত গরিব মানুষ, আমাদের পরনে একটাই পরনের কাপড়, ওই একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, কোনো দিন নামাজ কাজা করি না। এ বাবারা, ওরে আমার মা খালারা, আজ আমাদের শোকেস ভর্তি করা কাপড়, আজ আমাদের বাবা বাক্স ভর্তি করা কাপড়, এরপরেও কিন্তু আমরা নামাজ পড়ি না। মা গো, ওরে আমার মা খালারা, ফিরে এসো মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে আল্লাহ। এ বাবাজির আমার সোনা মানিকেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমি যখন মসজিদের আজান শুনতে পাই, নবী গো আমার বিবিকে একটা ঘরের ভিতরে গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে তাকে আমি রেখে দিয়া ও আমার নবী ওই কাপড়টা পরিধান করে আমি মসজিদে চলে যাই নামাজ আদায় করে, আবার তাড়াতাড়ি এসে আমি ওই গর্তে বসে যাই, আর আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। নবী গো আপনি যখন সালাম দিচ্ছেন গো নবী, তখন আমি সব শুনতে পাচ্ছি গো নবী। আমি ওই অবস্থায় আমার নূর নবীকে আমি সালামের জবাব দিতে পারি না। নবী আমার বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, চলো তোমার ওই গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা একটা বার দেখি। নবী আমার গিয়ে দেখছে বাবা ওই গর্তের ভিতরে, গর্তটা এত গভীর ছিল, এত গভীর ছিল, ওই গর্তের ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। এ বাবারা, আমার দয়ার নবী, আমার এতিম নবী বাবা গো, বাহারা বাবা হারা, ওই নবী বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওরে আমার আব্দুল্লাহ আনসারী রে, শোন আমি নবী বলে গেলাম রে, তোর জান্নাতের চাবি আদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, ইসলাম। এ বাবার আমার সোনা মানিকেরা, ও গো আমার মা খালারা, ওরা আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, ও সোনা মানিকেরা, এমন সময়তে আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে, আপনাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে রে বাবা, ওই মেহমানটা যখন আপনার বাড়ি থেকে বিদায় নিবে, কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত বাবা। আমার দয়ার নবী, আমার মায়ার নবীকে আব্দুল্লাহ আনসারী বাবা কিছুটা পথ আগিয়ে দিতে নিয়ে যাচ্ছে। এমন সময়তে আমার দয়ার নবী নজর করে দেখে যে একটা খেজুর গাছে বাবা দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, দুইটা ছোট্ট ছোট্ট বাবা সন্তান খেজুর গাছে বাবা বান্ধা অবস্থায় রয়েছে। নবী বলেন, বাবা তোমাদের বাড়ি কোথায়, তোমাদের ঘর কোথায়, তোমাদের এই হালাত কেন, এই অবস্থা কেন? ছোট্ট বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমরা এই খেজুর গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিলাম গো নবী। আজ একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত আমাদের পেটে কোনো খাবার যায় নাই গো নবী। নবী গো আমাদের বাবা আমাদের পেটে কোনো খাবার দিতে পারে নাই, আমাদের বাবা আমাদের বাড়িতে কোনো চুলাতে আগুন দিতে পারে নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে গো নবী এই খেজুর গাছের খেজুর আমরা কুড়িয়ে খেয়েছিলাম গো নবী। এর কারণে এই খেজুরের মালিক এক ইহুদি, ওই ইহুদি আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে। বলে, বাবা তোমাদের বাবার নাম কি, তোমাদের আব্বুর নাম কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আব্বা আর কেউ না, আমার আব্বা জানার কেউ না। ও গো নবীজি, আপনার পাশেই যেই সাহাবী দাঁড়ায় আছে যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ইনি হলেন আমার বাবা। আমার বাবা এত গরিব মানুষ, এত গরিব মানুষ গো নবী, আজ 3 দিন আমাদের পেটে খাবার দিতে পারে না। এর মুসলমান ভাইরা, সন্তানের পেটে 3 দিন খাবার দিতে পারে নাই, একটা কাপড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরেও বাবা নামাজ ছাড়ে না। আজ আমাদের বাবা খাবারের কোনো অসুবিধা নাই।
আজকে আমাদের খাবারের কোনো অসুবিধা নাই, এরপরেও কত অজুহাত, নামাজের বেলাতেই অজুহাত। বাবা আমার কাজ আছে, আজকে আমি কাজ নিয়ে সময় পাই না, কত রকমের কত অবহেলা অলসতা। এর মুসলমান, তোমার এই কথা আল্লাহ শুনবে না, এবার এই কথা আল্লাহ মানবে না। ও মুসলমান ভাইয়েরা, আমার দয়ার নবী একটা দৌড় মেরে বাবা মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। এবার সাহাবারা দেখে নবীর দুই চোখ দ্বারা বাবা অঝর নয়নে পানি ঝরছে। এমন সময়তে হযরত উমর ফারুক বাবা উলুঙ্গা তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা বার বলেন কার দেওয়া ব্যথায় আপনার চোখের পানি ঝরে গো নবী? আমি উমর এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি, একটা বার বলেন ওর গর্দানে, ওর ঘাড়ের ওপরে মাথায় আমি রাখবো না। নবী আমার বলছেন, উমর গো, আজকে তুমি তরবারি দিয়ে আমার চোখের পানি বন্ধ করতে পারবা না গো উমর। ও গো উমর, তরবারির বাহাদুরি সব সময় দেখায় না। নবী বলছেন, কোথায় আমার উসমানে গনি, চলে এসো। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে বা উসমান, ও উসমান যাও, আমার সাহাবীর সন্তান গো এক ইহুদির গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিল বলে এই অপরাধে তাকে, তাদের দুই সন্তানকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে। ওগো আমার ওসমান, ওই সন্তান দুটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে না হাজির করবে, আমি নবীর চোখের পানি বন্ধ হবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত উসমান গানি বাবা একটা দৌড় মেরে বাবা গো ওই ইহুদির কাছে হাজির হয়ে বলে, ইহুদি ভাই রে, ওরে ইহুদি ভাই, বল তোর একটা খেজুর গাছের দাম কত নিবি? ইহুদি বলে, টাকার অভাব নাই, গাছ বিক্রি করার দরকার নাই। নবীর সাহাবী বলে, উসমান গানি ডাক দিয়ে বলছেন, ওরে ইহুদি ভাই, একটা খেজুর গাছের বিনিময়ে তুই যাহা চাইবি তাহাই পাইবি রে ভাই। উসমান গানিকে ডাক দিয়ে বলছেন, ও গো উসমান, আমার একটা খেজুর গাছের বিনিময়ে তোমার 100 খেজুর গাছের বাগানের দলিল আমাকে দিতে হবে, আর আমি তোমাকে একটা গাছের দলিল দিব। উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইহুদি রে, আমার দয়ার নবীর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরে রে, আর তুই 100 খেজুর গাছের বাগানের দলিল চাইলি রে ইহুদি। আজকে যদি আমি উসমান গনির যদি তুই যদি আমার জীবনখানা চাইতি, এরপরেও আমার নবীর বিনিময়ে দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরে, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। কাহিয়ে না ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে আপনার নেকি। এই যে আওয়াজটা বলছি বাবা, এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেও অলসতা করছেন ভাই, ভাই গো, 3খানা কাপড় ছাড়া আপনাকে কিছুই দিবে না। আমার যুবক ভাইয়েরা, এই যুবক, তোমার মতন যুবকেরা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে, ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আজ আপনাদের মুখ দিয়ে ভাই সুবহানাল্লাহটাও বের করতে চান না, বলেও মুখ দিয়ে বলতে চান না। বাবা সোনা মানিকের আমার ভাই, দিলখানা একটু নরম করে দেন, আল্লাহমুখী হন, নবীমুখী হন, সুন্নাতমুখী হন, নবীর সুন্নাতের মালাটা একটু গলায় পরান।
কবি বলছেন ভাইরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আমি আপনাদের এলাকাতে এসেছি মুর্শিদাবাদ থেকে, আপনাদের মেহমান না মেহমান না গো? জি মেহমান তো নাকি? তো আমার আল্লাহর নবী, আমার নূর নবী বাবা মেরাজে গিয়েছিলেন। মেরাজ বলতে কি ঊর্ধ্বগামী হওয়া, ওপরে গিয়েছিলেন। কোথায়? আমার আল্লাহর সাথে দিদার করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার নবী পাক সাহেবে লাউলাক ছাড়া আমার আল্লাহর সাথে দিদার কেউ করতে পেরেছে? পারেনি। তো বাবাজি 7 আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়ে লামাকান যেখান সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ওপরে নিয়ে বন্ধুর সাথে বন্ধুর কথা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন ভাইরে আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবী প্রকাশে, জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হায় হায় আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে আল্লাহ বলে এ বন্ধু ইয়ার জি যত শুনিব আপনার, আজকে যাহা চাইবা তাহা পাইবা, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। সেই নবীর উম্মত আমরা ভাই, সেই নবীর উম্মত। ও মা খালারা, সেই নবীকে পেয়ে আমরা বড় ভাগ্যবান। সাহাবারা নবীর জন্য যুবক, আজ তোমাদেরকে ডাকলেও এখানে আসতে চাও না। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। এর যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা, কিন্তু ভাই তোমার ঘুম ভাঙে না, তুমি মোবাইল নিয়ে ব্যস্ত। সারা রাত মোবাইলে আই লাভ ইউ কইতে কইতে বুঝতে পারলেন, সারা রাত আপনার মোবাইলে আই লাভ ইউ করতে করতে ভোর রাতে একটু ঘুমাইছে, সকালবেলাতে আবার কানে আওয়াজ আসছে আই লাভ ইউ। এ তখন কান জেগেছে, সারা রাত তো আই লাভ ইউ করেছে পরের মেয়েকে, এখন ভাবছে যে তো রাতে এতবার আই লাভ ইউ বললো তাও তোর পেট ভরেনি, তুই সকালবেলা আমার বাড়িতে চলে আসলি। মান সম্মান তোমার কিছু থাকলো না। ধুসমুস করে উঠে জান্না দিয়ে তাকিয়ে দেখছে যে জান্নার পাশ দিয়ে ভাই এই বাতাবি লেবু নাই, বাতাবি লেবু বড় বড়, এ বাতাবি লেবু রাস্তা দিয়ে বিক্রি করছে, চলে যাচ্ছে, বলছে আই লেবু আই লেবু আই লেবু। এই লেবু কথা শুনে বুঝতে পেরেছেন, ও ভাবেছে আই লাভ। হ্যাঁ, ও বলছে মানে ওই টেনশনে ওর মাথাতে ওই তো ঘুরছে, এই দিকে কি করে থাকবে। আর এই তো মোবাইলে মার 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 চলছি, মার 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 মার। ওকে যদি বলেন যে একটা কালেমা পড় দিনি, ড্যাং 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 করতে বিয়ে করতে যাবে, বিয়ে করতে যায় ভাই মুখ দিয়ে কালেমা বার হয় না। ইমাম সাহেব 14 বার ঘুরি ঘুরি বুলিয়ে দেয়, তাও বার হয় না। আলহামদুলিল্লাহ কথা। হ্যাঁ কি তাই তো জি, চল যাচ্ছে বিয়ে করতে, ইমাম সাহেব ঘুরিয়ে ঘুরিয়ে বলছে বল লা ইলাহা ইল্লাল্লাহ, বার হয় না। ওদিকে তো নাই তো, অথচ দোকানে বসে বলছে আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। এরকম বলা লোক আছে না নাই গা? কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি, যাইয়া দেখো কবরে। দুনিয়াতে মাচান গরম করতে খুব ভালো লাগে, রক্তের বাহাদুরি দেখাইতে। যুবক তোমার মতন যুবকেরা দেখো কি ভাবু এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। বাবাজি আমার সোনা মানিকেরা, মুতার প্রান্তরে লড়াই হবে, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। তো ওইদিকে রোমান সৈন্য হলো 2 লক্ষ,
ওইদিকে রোমান সৈন্য হলো 2 লক্ষ, আর এইদিকে আমার নাবিজি মুসলমানদের সৈন্য বানালেন মাত্র 3000। কত হাজার? 3000। 3000। 3000 যুদ্ধে জয় করে। আর হাজার হাজার কোটি কোটি সহস্র কোটি এই পৃথিবীতে এখন মুসলমান। এরপরেও মসজিদুল আকসাকে বাঁচাতে পারছি না, এরপরেও বাবরি মসজিদকে আমরা রক্ষা করতে পারছি না, এরপরেও লালবাগের কাটরা মসজিদকে আমরা রক্ষা করতে পারছি না। বাবাজি, আপনারা হয়তো শুনেছেন যে আমাদের মুর্শিদাবাদ জেলায় লালবাগ বলে একটা জায়গা আছে, নবাব সিরাজদৌল্লাহ যেখানে রাজবাড়ি, তো ওখানে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো কাটরা মসজিদ। বাবাজি, সেই মসজিদে নামাজ পড়তে গিয়ে কত যুবকের, কত মুসলমানের রক্ততে, পাশে একটা নদী আছে, তো ওই নদীতে মুসলমানদের রক্তে লাল হয়ে গিয়েছিল, পুরা মুসলমানদের রক্তে পুরা লাল হয়ে গিয়েছিল। দোয়া কবুল হবে কি করে? আপনার বিবি বেপর্দা, আপনার বিটি বেপর্দা, আপনি মিথ্যা কথা, এই যে আমাদের জবানের কোনো দাম নাই। আপনাকে জবান দিচ্ছি এক, কাজ করছি আর এক। হ্যাঁ, বিদেশ থেকে মেহমান নিয়ে আসছি, মেহমানের কোনো খেয়াল নাই। হ্যাঁ, এটা আমার নবীর আদর্শ নয়। ব্রাদার ইসলাম, মোতার প্রান্তরে আপনার 3000 সাহাবীর মধ্যে আবার 3 জনকে সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, নবী বানালেন 3 জন। এই 3 জনকে প্রথমে বলেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। 3 নম্বরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বলেন, তোমরা 3 জনে তোমরা বাড়ি থেকে সালাম করে এসো। বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা গো, কারো বুঝতে বাকি রইল না, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবীজি বানায় আছে 3 জন। অর্থাৎ এতে থেকে বোঝা যায় এই মোতার প্রান্তর থেকে 1 জন বাড়ি ফিরবে না। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যুদ্ধের প্রধান সেনাপতি বানায়া দিয়েছেন। আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, যাওয়ার কোনো প্রয়োজন নাই। জাফর বিন আবু তালিব বাবা চলে গেলেন। জাফর বিন আবু তালিব যাওয়ার পরে বিবিকে সালাম দিয়ে বলে, প্রাণের বিবি গো, আমাকে দয়ার নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। ও গো বিবি, এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি। ও গো বিবি, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি আল্লাহর দরবারে হাত উঠায়া দিয়ে বলে, আল্লাহ, ও গো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধা দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে বাড়িতে পৌঁছায়া দিয়েন গাজী হিসাবে। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলে, বিবি রে, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ওরে বিবি, আর যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানায় আছে 3 জন। বিবি গো, আমার আগেও 1 জন আছে, পরেও 1 জন আছে। নির্ঘাত আমি ওই মোতার প্রান্তরে শহীদ হয়ে যাব গো বিবি। বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলে, বিবি, আমার ছোট ছোট সন্তানগুলো আমি রেখে যাচ্ছি গো বিবি। আমি যেই রাস্তায় জীবন দিতে যাই, ওরা যুবক ভাই, ওই আমার কালেমার ভাইয়েরা,
ওরে আমার যুবক ভাইয়েরা, তুমি আজ ইসলামের কিছুই বুঝো না, জানারও চেষ্টা করো না, কত রকমের কতই তোমার বাহাদুরি রে ভাই। এবার মোতার প্রান্তরে জাফর যখন যাবে, বলে আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, ওই রাস্তা দিয়ে আমার সন্তানগুলাকে তুমি শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, জাফর বিন আবু তালিব বাবা তো আপনার বেরিয়ে যাচ্ছে, বিবি কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে ঘোরাঘড়ি করতে শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়াই। ওই জাফর বিন আবু তালিব আল্লাহকে খুশি করার জন্য বাবা একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? আব্দুল্লাহ ইবনে রাওহা চলে গেলেন। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, বাড়িতে নতুন বিবাহ করেছে, বাসর সজ্জার রাত্রি, ফুল সজ্জার রাত্রি। এমন সময়তে এই বাসর সজ্জার রাত্রি বাবা, ফুল সজ্জার রাত্রি গো, এই রাত্রিতে বাবা আমরা কেউ বাড়িতে বের হই না, কিন্তু নবীর সাহাবী বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো কোরআন তেলাওয়াত করাটা একটু বন্ধ করো গো বিবি। বলে, বিবি গো আমি তোমার স্বামী এখানে এসেছি, বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। ও গো আমার বিবি, বিবি গো তুমি আমাকে মাফ করে দাও, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি বলে, স্বামী গো আমার দয়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধা দেব না। তবে স্বামী গো আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, কোন রকম একটু দেখেছি, ভালো করে দেখতে পাই নাই, আপনি একটা বার আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী, আমি আপনাকে একটা বার দেখতে চাই। বাবারা স্বামী ডাক দিয়া বলে, প্রাণের বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে গো বিবি। বিবি গো আমার যুদ্ধে যেতে মন চাইবে না। বলে, স্বামী একটা নজর দেখবো, কাল কিয়ামতের মাঠে জানে চিনে নিতে পারি। স্বামী বলে, বিবি রে তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, খোদার কসম কিরা বলি গো বিবি, কিয়ামতের মাঠে নয় আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোতারে চলে গেল। নারে তাকবীর, নারে সালাত, সব সাইলেন্স। বাবাজি আমার সোনা মানিকেরা, মোতার প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। জাইদ বাবা একেভাবে আপনার কচু কাটা করে করতে করতে একটা সময় বাবা জাইদ আপনার শহীদ হয়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি। এবার বাবারে বীরের মতন লড়াই করতে করতে জাফরের এক হাতে বাবা তরবারি মেরে দিল, এক হাত কেটে পড়ে গেল, আর এক হাতেও যখন তরবারি মেরে দিল, দ্বিতীয় হাতখানাও যখন কেটে গেল, পাশের একজন সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলে বাবা গো। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, আজ আমি আপনাদের এখান থেকে আল্লাহ চাইতো আমরা রাত্রিবেলায় রওনা দিব, কিন্তু বাবা গো জীবন আর কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না। তবে আব্বা জান, আপনাদেরকে আমি হাত কাটতে বলছি না, তারা তো জীবন দিয়ে দিয়েছিল, শহীদ হয়েছিল। আজ আপনাদেরকে বলি বাবা, ও আমার মা খালারা গো, আমার মা জননীরা, আমার মাও মা, আপনিও একজন মা, আপনাদের সম্মানীয় ইমাম সাহেবের মাও মা, তুমিও একজন মা।
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাও মা, তুমিও একজন মা। মাগো, তোমার মনটা কি চাই না যে আমার কবর আলোকিত করব? পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা কাপড় আর মহিলাদেরকে দেওয়া হয় 5 খানা কাপড়, এর বেশি তো আর না। কবি বলছেন 3 কাপড়ের এ প্যাকেট তো রাইখা দিবে কবরেতে সোহায়া, রাইখা দিবে কবরেতে সোহায়া। কত বাহাদুরি ছোরে মনে দুনিয়ায়, মরার পরে কবরেতে কি হবে উপায়? বাপ, তাই মরার পরে কবর আলোকিত করার জন্য আপনাদের